সাহেবকে সালাম দো। এখন তেনার সঙ্গে দেখা হবেন না। তেনার সঙ্গে দেখা হবেন না? কেন হবেন না? তিনি নিদ্রা যাচ্ছেন। নিদ্রা যাচ্ছেন? তা যে আপনি অবলোকন করুন, দেখবেন নিদ্রা ভঙ্গ হয়েছেন। একদম। বাবু অন্যায় হচ্ছেন, বাবু বাবু অন্যায় হচ্ছেন। আরে শিবপদ যে, কি খবর? কোথেকে? এই শহর থেকে। দিন বাদে দেখা বলো তো, সেই কলেজ থেকে তো ছাড়াছাড়ি। হ্যাঁ, তা প্রায় এক যুগ হয়ে গেল। তা কোথায় ছিলে? এই শহরেই। করছো? সেটা খুব এটা বলবার মতো নয়। তার মানে বলতে চাও না? ভালো, কিন্তু কি খাবে? কি খাবে বলো? চা, কফি, ব্রেকফাস্ট করছো? ডোন্ট ওয়ারি, আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠি। ভালো ভালো ভালো, খুব ভালো, বেশ খুব ভালো। বেশ, আমার ভাই আর হয়ে উঠলো না। সেদিনকার অন্ধু আজকে জয়ন্ত চৌধুরী, বিজনেসম্যান। আমি তো ভেবেছিলাম যে চিনতেই পারবে না। আরে না না, সে কি হয়? তোমার মতন স্পোর্টসম্যান চিনতে পারবো না, সে কি করে হয়? তা খোঁজ পেলে কি করে? প্রয়োজনই মানুষ মানুষকে খুঁজে বার করে, জয়ন্ত। তা বটে, কিন্তু আমার কাছে তোমার কি প্রয়োজন? তুমি তো কারোর কাছে কিছু নাও না। হ্যাঁ, ওই বদভ্যাসটা এখনো যায়নি। তবে তবে আচ্ছা জয়ন্ত, বালিগঞ্জ পার্কে তুমি একটা বাড়িতে যাতায়াত করো দেখেছি। বালিগঞ্জ পার্ক? হুম। কার বাড়ি? তা তো জানি না, তবে বাড়ির নম্বর হচ্ছে 21। হ্যাঁ, হ্যাভ সামথিং। কি ব্যাপার বলো তো? না না, নাথিং সিরিয়াস, একটু কৌতূহল আর কি। কেন? আচ্ছা জয়ন্ত, ওই মেয়েটি কি তোমার আত্মীয়া? না, আত্মীয় ঠিক নয়, মানে আমি ওর প্রপার্টি ট্রাস্টি, তাই মাঝে মাঝে যেতে হয়। ওই মেয়েটির অনেক টাকা না? 8:30? শিবপদ, আমার একটু কাজ রয়েছে ভাই, আজকে তুমি এসো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার অ্যাপ্রোচটা একটু ক্রুড হয়ে গেছে না, কিন্তু আমার উদ্দেশ্যটা খারাপ ছিল না। আরে না না, তা নয়, তুমি বরং এক কাজ করো না, তুমি কাল পরশু যে কোনো দিন এসো। মানে ভানু ব্যস্ত আছে কিনা? আচ্ছা এসো। আচ্ছা, তোমায় ডিস্টার্ব করবো না। হ্যাঁ, জয়ন্ত বাবু চিঠিটা থানায় পাঠিয়ে দিয়েছো? আগে হ্যাঁ স্যার। কিন্তু একটা কথা, জয়ন্ত বাবু যা চিঠিতে লিখেছেন সেটা কি সম্ভব? অসম্ভব কেন? না, বলছিলাম যে ভয় দেখাবার পদ্ধতিটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। অদ্ভুত হলেও ঘটনাটা যে ঘটেনি তুমি তাই বা বলছো কি করে? আগে না, তা বলছি না, তবে মীনাক্ষী দেবীকে রাস্তায় একলা পেয়ে ওরা তো ওদের উদ্দেশ্য যে কোনো ভাবে সিদ্ধ করতে পারতো। উদ্দেশ্যটা কি? অবশ্য সেটা তবেই দেখছো, উদ্দেশ্যটা জানতে পারলেই সব পরিষ্কার হয়ে যাবে। তাই অযথা তোমার গ্রিন সেলকে ট্যাক্স না করে রিপোর্টটার জন্য ওয়েট করো। ওকে স্যার। আচ্ছা বলো। আমি তো কখনো কারো অনিষ্ট করিনি, তবে আরে পৃথিবীতে কত রকম লোক আছে, এটা তো ঠাট্টাও হতে পারে। তোমার এ ধরনের কথা শুনে আমার ভীষণ হাসি পায়। আমি ছেলে মানুষ না। কই আমার মিনুমা কই? কি হলো আবার? হ্যাঁ, ছি 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 ছি। রাস্তায় কে দুটো কথা বললে অমনি অত ভেঙে পড়লে কি চলে? তোমরা হচ্ছে স্বাধীন দেশের মেয়ে, ইকুয়াল ইন এভরি স্পেয়ার। দরকার হলে যুদ্ধ করতে হবে। কি অরিন্দম, ডোন্ট ইউ সাপোর্ট মি? কে খিদে হচ্ছে? খুব অল্প। অল্প অল্প হলে হবে না, ভালো করে খেতে হবে, নইলে হার্ট শক্ত হবে কি করে? ভালো খেতে হবে।
पानी पिलावे। जरूर मिलবে, थोड़ा ज्यादा दाम লাগবে। अरे সেই জন্য ভেবো না, রতনলাল টাকা পড়া করে না। स्वामी जाने बाबू, कभी कभी नसीब में ऐसा खरीदार मिल जाता। अब एकदम चालू आश, लेन एकदम फ्रेश। অরিজিনাল, হ্যাঁ, ভেরি গুড। এইসব জিনিস যে তুমি রাখো তা তো জানতো না মিশির, হ্যাঁ? আচ্ছা, আরে হ্যাঁ লচ্ছু, শোন, এটা ওই বাড়িতে দিয়ে আসবি, হ্যাঁ? বলবি আমি পাঠিয়ে দিয়েছি। बाबूजी, কি টাকা? ও কোন তলে দিয়ে দেবে এখন, হ্যাঁ? এটা কি হলো মিশির? कुछ হলো না, রিজার্ভ হয়ে গেল। কিন্তু একটু আগে এটা তো আমাকেই দিচ্ছিলে, টাকাটাও তো আমি দিলাম। क्या बोला है बाबूजी? 2-4 रुपया के लिए जान दे दूं? लीजिए आपका रुपया। আচ্ছা, দেখে বৃষ্টি থেমে গেছে, আমি একটু ঘুরে আসছি। জানি অনেকক্ষণ থেকে উসখুস করছো। এই বৃষ্টিতে বাইরে না গেলে তোমার নার্ভ কি কিছুতেই ঠান্ডা হবে না দাদা? জানিস তো, রাতে ঠান্ডা হয়, একটু না ঘুরলে আমার ঘুম হয় না। দয়া করে তাড়াতাড়ি ফিরো। আচ্ছা। মাল ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এই নিন, সমীরণ, কে কে ওখানে? পালাবার চেষ্টা করো না।
সমীরণ কোথায়? সমীরণকে দুজন লোক তুলে নিয়ে গেছে। নিয়ে গেছে? তোরা কি করছিলি? আমরা তৈরি ছিলাম না, তাই আমরা এগোতে সাহস করিনি। সে লোকদের কে চিনিস? আগে না। বুঝেছি। তাহলে আজকাল কমলা প্রসাদের সঙ্গে কাজ করা হচ্ছে? কমলা প্রসাদ? হ্যাঁ হ্যাঁ, কমলা প্রসাদ। এবার আকাশ থেকে পড়লে যে ওই নামই তো আমাদের সঙ্গে একদিন কাজ করছিল। আচ্ছা, সে কথা যাক। এখন থাকে কোথায়? ঠিক জানি না। জানো না? জানো না না বলবে না? না, না বলার কি আছে? যখন দরকার পড়েছে লোক দিয়ে মাঝে মাঝে এখানে সেখানে ডেকে পাঠিয়েছে। কিন্তু একটা কথা জেনে রাখো, আমার সঙ্গে কাজ করতে হলে ওর সঙ্গ তোমায় ছাড়তে হবে। দরকার হলে ছাড়বো, আমার পেট চললেই হল। পেট তোমার ঠিকই চলবে, কিন্তু বেইমানি করলে পেট পিঠ কিছুই থাকবে না। কিছু বলেন স্যার? বেইমানি করবো কেন? কারণ বেইমানের সাগরেদি করতে বলে। মামু চলো। লোকটা আপনি এখানে থাক, কর্তা যেমন বলেন সেরকম ব্যবস্থা। শিবপদ মানে কমলা প্রসাদ। আগে কমলা প্রসাদের ডেরা খুঁজে বার করতে হলে এই লোকটাকে আমার দরকার হবে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন স্যার। উমা, উমা, হ্যালো, কে? হ্যাঁ, আমি মীনাক্ষী কথা বলছি। হ্যাঁ, কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে? কে? মীনাক্ষী, মনে আছে? আর মাত্র 5 দিন আমি তোমাকে খুন করব। ইয়েস, আই উইল কিল ইউ। অতসী, দিদি, দিদি, দিদি। ভীষণ, ও তো ভীষণ। দিদি, দিদি। আমার কোনো দোষ নেই। লোকটি কে? চিনি না স্যার, তবে শিউলালে পানির দোকানে মাঝে মাঝে যেত, তাই দেখেছি। শিবলাল তখন ফেরা। ওর বাড়ির কোনো হদিশ জানো? আগে না স্যার। কত টাকা রোজগার করলে? টাকা রোজগার করতে কোথায় দিলেন স্যার? সহজে কথার উত্তর দেবে না। আপনি বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। এই যাবে। ছোটলাল, তোমার ইনফরমেশনটা এইভাবে কাজে লাগবে জানলে আরো একটু সতর্ক হওয়া যেত। আচ্ছা, তুমি এখন যেতে পারো। চিত্তর বাড়ির সকলে চলে গেছে? হ্যাঁ স্যার। শোনো তালুকদার, চিত্তর আততায়ীকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। ছোড়ার হাতের উপর যে ফিঙ্গারপ্রিন্ট আছে তার সঙ্গে ওই সিগারেট কেসের হাতের ছাপ মিলে গেছে স্যার। মিলবে, আমি জানতাম। ছোড়াটার বিশেষত্ব লক্ষ্য করেছো? হ্যাঁ, তা দেখেছি স্যার, কিন্তু তাতে করে কি সিগারেট কেস থেকে যে ডিডাকশন আমি করেছিলাম এই ছোড়াটা তারই সমর্থন করে। এত বড় কথা, আমার অপমান। আমার নাম রামেশ্বর চৌধুরী। দেখে কালই আমার বাড়ি আমি বিক্রি করে দেবো। আমায় টাকা দেখান,
খুব টাকার গরম হয়েছে বুঝি? এর জন্য আমি সব ছাড়লাম, শেষে এই কিনা। আচ্ছা বেশ করেছিস, অপমান করেছিস। এখন আমি নিঃসম্বল হয়েছি বলে অপমান করেছিস, বেশ করেছিস। কিন্তু জেনে রাখি, মরা 10 লাখ টাকা আমিও দেখে নেব যে তুই কত দরের মেয়ে মানুষ। ছি ছি ছি, এ কি করলুম আমি, চির জীবনটা এর পেছনে সব ঘুরিয়ে। 12 নম্বর রামেশ্বর চৌধুরী। এ লোক নয়, তবে একটু গোলমেলে ঠেকছে। শেষ পর্যন্ত সব আয়োজনে না ব্যর্থ হয়। 8 নম্বর তো এখনো দেখা পাচ্ছি না। একবারে শেকড় কেড়ে বসেছে। ওর সঙ্গে দেখছি বার করতে পারি কিনা। শরাবি আঁখি দুটি শুধু চায় গো দরদি, আরো কাছে এসো। এ তো নূর পেয়ালাতে সুধা যায় গো উছলি, পিয়ে ভালোবেসো। এ শরাবি আঁখি দুটি শুধু চায় গো দরদি, আরো কাছে এসো। গানে গানে শোনো কত অনুরাগ মেশা, গানে গানে শোনো কত অনুরাগ মেশা। দেখো রাঙা ঠোঁটে হাসে রাঙা গোলাপের নেশা। সজনী গো এ রজনী যেন যায় না বিফলে, আরো কাছে এসো। সজনী গো এ রজনী যেন যায় না বিফলে, আরো কাছে এসো। শরাবি আঁখি দুটি শুধু চায় গো দরদি, আরো